আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এটি হচ্ছে কেন্দ্রীয় জামা মসজিদ মদনঘাট ইউনিভার্সিটি ফাতেহুল ইসলামী মাদ্রাসা। এই মাদ্রাসায় যিনি সবসময় এই মসজিদে সবসময় যিনি অর্থায়ন দিয়ে থাকেন এবং সুনজর দিয়ে থাকেন এবং সাহায্য সহযোগিতা করেন তিনি হচ্ছেন হাজী মোহাম্মদ শফি। সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মসজিদটিতে যে দোতলাটি হয়েছে সম্পূর্ণ অর্থায়ন করেছেন এই আমাদের মুরব্বী দানবীর হাজী মোহাম্মদ শফি। তিনি এই মসজিদের এই যে আপনারা এই যে আলহাজ শফি সাহেবকে দেখতেছেন, উনি যে এই মসজিদে এই পুকুরে যে ঘাটটা দিয়েছেন এই দেখেন অনেকে উজু বানাচ্ছে। এই যে মসজিদের চতুর্পাশে আপনারা দেখেন এই যে ওনার নাম লেখা আছে না, নেম ওই দূরে একটা নেম প্লেট আছে। এই তো আমি উনি বলছে একটু দেওয়া, এই তো এই যে আলহাজ মোহাম্মদ শফি সাহেবের নাম লেখা আছে। এই তো উনি এই যে কত সালে করছে, এটা করেছে আপনার 2008 সালে। 2008 সালে উনি এই যে মুরব্বী এই দানবীর এই যে পুকুরের চতুর্পাশে যে আপনার এই তো চতুর্পাশে যে উজুর জন্য যে ব্যবস্থা করে দিয়েছেন লক্ষ লক্ষ টাকা খরচ করে, তারই অবদান। তিনি হচ্ছেন আলহাজ শফি সাহেব, যার অর্থায়নে আজকের এই মসজিদ দেখেন আপনারা। এই মসজিদের দোতলা সম্পূর্ণ অর্থায়ন করেছেন মোহাম্মদ শফি সাহেব। এই মাদ্রাসার সামনে আমাদের এক ব্যবসায়ী ব্যবসা করতেছে। এই যে মাদ্রাসা আপনারা দেখতেছেন এটা হচ্ছে ইউনিভার্সিটি ফাতেহুল ইসলাম মাদ্রাসা। আপনারা দেখেন এই অবকাঠামো, এই তো একটা বিল্ডিং করতেছে। এখন আমরা যাচ্ছি যে এই আমাদের শ্রদ্ধেয় হাজী সাহেব যে বিল্ডিংটা নিচে অর্থায়ন করে দিচ্ছেন সেটা এখানে আমাকে দেখাবো। এই যে ভবনটা হচ্ছে উনি এই যে আমাদের হাজী শফি সাহেব উনি এখন বলবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি কেকও দেখাইবার জন্য করিনি, আল্লাহকে পাওয়ার জন্য করতে আছি। কেন জানেন, আমার দেখার যা একটা লোক বাড়ি যায় তাহলে ওইটাও ট্রেন দিতে পারবে। এইটা করেছে আমি। আমার 1,30,00,000 টাকা বাজেট, ইনশাল্লাহ আমার এখন 70 লক্ষ টাকা খরচা হয়ে গেছে। আপনার জন্য দোয়া করবে, আমার জন্য এগুলি যেন আমি ক্লিয়ার করতে পারি। যেমন অর্থাৎ উনি বলতেছে উনি কার কাছ থেকে 1 টাকাও নিচ্ছে না, ওনার নিচে অর্থায়ন না। কত কোটি টাকা খরচ হবে নতুন? 1,30,00,000 টাকা। এই নুরের ভবনটা করতেছে ইউনিভার্সিটি মাদ্রাসা পাশে। আপনারা দেখেন সব দিকে ইউনিভার্সিটি মাদ্রাসা সাজানোর জন্য উনি কংক্রিট সব ইয়া করে রাখছে। উনি ওনার জন্য সবাই দোয়া করবেন। আর আপনার গ্রামে আপনার ধনীদেরকে বলবেন ওনার মতন এই যে মসজিদ মাদ্রাসা গরিব যারা আসে, আপনার টাকা আপনি মরে গেলে কোনো কাজে আসবে না। আমি এই মাদ্রাসা 40 বছর ধরে লাগিয়ে রয়েছি। জি, আমি যা কিছু দিচ্ছি সব এই 2 তলা মুছে দিয়েছি, জানাটা রয়েছি আল্লাহ দিয়েছে। আমি জানি আমি তো একটা গুণাগার বন্ধ, আমি কিছু দিনে কিন্তু আল্লাহ কবুল করেছি না, এটাই তো বড় কিছু। কিন্তু এটা আমি আজ প্রকাশ করি না। ভাইজান আমাকে যখন পরিচয় হয়েছে উনি বলতে আছে আপনার একটু বলেন, আপনার দেখা আরো লোক বাইতে থাকবে। তো সেই জন্য আমি না কাউকে দেখাবার জন্য আমি কাজটা করি। আমি আল্লাহকে দেখাবার জন্য করতে আছি, আর কিছু না। আমি আল্লাহকে পাওয়ার জন্য, আমি দুনিয়া কারণ লোভ নাই। আমি আল্লাহর জন্য আমি পুরো বছর আজকে 12 বছর ধরে আমি পুরো মাস হাতে কাপ থাকি। 1 মাস আমি 2-3 খতম কোরআন দিই। আমার একটা উদ্দেশ্য, আমি দুনিয়ার সব কিছু পাইছি, এখন আল্লাহকে পাই না, এটা আমি সন্দেহ। সেই জন্য আমি আল্লাহর রাস্তায় পড়ে রয়েছি। আলহামদুলিল্লাহ। আমার জন্য সবাই দোয়া করবেন। এক কিছু না, আমার তো টাকার দরকার নেই, দুনিয়ার দরকার নেই, আখিরাতের দরকার। আমি সেইটাই চাই যেন আমাকে আল্লাহ আখিরাত দেয়। আমি দুনিয়ার জন্য শুকর করে ফেলেছি, আখিরাতের জন্য চাইতে আছে আল্লাহর কাছে যেন আল্লাহ আমার কবুল করে। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহু খাইরান। চলো।